ডায়াবেটিস রোগীদের নিয়মিত ঔষধ সেবন এমনকি ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয়। অথচ রোজায় মুসলমান রোজাদার ব্যক্তিদের পানাহারে আসে একটা ব্যাপক পরিবর্তন। তাই এই রোজায় ডায়াবেটিস রোগীরা কিভাবে রোজা পালন করবেন এবং তাদের প্রতিদিনের ঔষধ কী নিয়মে খাবেন তা জেনে নেই। রমজান শুরু হওয়ার আগেই আমাদের একটা মানসিক প্রস্তুতি নিতে হবে, যাতে আমাদের খাদ্য অভ্যাস, আমাদের ওষুধপত্র বিষয়গুলো ঠিক করে নেওয়া যায়। অনেকে প্রশ্ন করে রমজান মাসে ওষুধ কেমন খাবো, হাঁটাচলা করা যাবে কিনা, ব্যায়াম করা যাবে কিনা। তো এটার বিষয়ে যে পরিষ্কার যে বক্তব্য হচ্ছে যে আপনার রোজা রাখতে কোনো অসুবিধা নেই। অনেকের ডায়াবেটিস আছে, অনেকের ডায়াবেটিসের সাথে ব্লাড প্রেশার আছে, অনেকের কিডনির প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে। তো এগুলো রেখে রোজা রাখতে অসুবিধা নেই। তবে তার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে, যদি হার্টের কর্মক্ষমতা ঠিক থাকে, কিডনির কার্যক্রম স্বাভাবিক থাকে, তাহলে ওষুধপত্র রিঅ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আপনার রোজা রাখা সম্ভব। আর ওষুধগুলো যেটা হবে সেটা ইনসুলিন যদি নিয়ে থাকে, তাহলে সকালে যে ইনসুলিনটা নিত সেটা ইফতারির সময় নেবে, ফুল ডোজে, পুরো ডোজেই নেবে। অন্য ওষুধগুলো একইভাবে খাবে। আর রাত্রে যে ইনসুলিনটা নিত সেটা সেহরির সময় 50% কম নেবে এবং পরবর্তীতে রিঅ্যাডজাস্টমেন্ট করতে হবে ব্লাড সুগারের পরিমাপ দেখে। সেটা হতে পারে সেহরির 2 ঘন্টা পরে, হতে পারে 12টা থেকে 1টার সময় ব্লাড সুগার দেখা লাগতে পারে। আর ইফতারের ঠিক 1 ঘন্টা আগে ব্লাড সুগার দেখে নিয়ে ডোজগুলো অ্যাডজাস্ট করতে হবে। যদি দেখা যায় যে ব্লাড সুগার ইফতারের আগে 3-4 হয়ে গেছে, তাহলে রাতের ইনসুলিন না নিলেও চলবে, বা সেক্ষেত্রে আর একটু কমিয়ে দিলে হবে। আর ব্যায়ামের যে ব্যাপারগুলো আছে, সাধারণত রোজার মাসে আমরা ভিগোরাসলি কোনো এক্সারসাইজ করা নিষেধ করি। তবে ইফতারের পরে বা তারাবির নামাজের পরে এটা অল্প সাধ্যে সম্ভব। আর যারা রোজা নামাজ করে, বিশেষ করে তারাবি পরে, একটা এক্সারসাইজ তো হয়েই যায়, একটা কিছুটা হয়ে যায়। তবে এই বিষয়গুলো একটা ভিগোরাসলি না করাই ভালো। আর খাদ্যের ব্যাপারটা সাধারণত রোজার মাসে ভাজা পোড়া জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, তেলে ভাজা বেশি জিনিস অ্যাভয়েড করা উচিত, রসালো ফল ফ্রুটস খাওয়া উচিত। পানি 2 থেকে 3 লিটার, যদি কিডনির প্রবলেম না থাকে, হার্টের প্রবলেম না থাকে, তাহলে 2 থেকে 3 লিটার পানি ইটস ওকে। আর একবারে বেশি না খেয়ে রাতের ভিতরেই খাবারটাকে একটু ইকুয়ালি ভাগ করে নিয়ে খাওয়া ভালো। আর সেহরিটা একদম শেষ সময় করা উচিত, যাতে পেটে কিছু খাবার থাকে আর কি। একেবারে অনেকে 12টা 1টার সময় খেয়ে না শুয়ে জাস্ট আজানের ফজরের নামাজের আগে সেহরির আগেই সেহরিটা খাওয়া উচিত। এবং সেক্ষেত্রে কিছু ফল ফ্রুটস, বিশেষ করে রসালো ফল ফ্রুটস থাকলে পেটে খাবারটা অনেকক্ষণ থাকে, রোজা রাখতে অসুবিধা হয় না। তবে এর ভিতরে সবচেয়ে বড় কথা যে একটা মেন্টাল মোটিভেশনটা খুব ইম্পর্টেন্টলি কাজ করে। যার জন্য আগের থেকেই প্রস্তুতি থাকলে ওষুধপত্র ঠিক করে নেওয়া যায়। ডাক্তারের পরামর্শ নিয়েই চলতে হবে। আর যদি কখনো ব্লাড সুগার কমে যায় এবং সেক্ষেত্রে যদি ব্লাড সুগার 3-এর নিচে নেমে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো রকম হেসিটেশন ছাড়াই রোজা ভেঙে ফেলতে হবে। এবং সেক্ষেত্রে আপনার পরবর্তী ডাক্তারের, আপনার যিনি সবসময় দেখেন, তার পরামর্শ নিয়ে আপনি ওষুধগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন।